হনুমানজির সাবর মন্ত্র হনুমান হাজির করা। যে হনুমানজি কোন রূপে আসবে সে যে সাধনা করবে সেই বুঝবে আর কেউই বুঝবে না। তো সরাসরি কার কাছে কি রূপে আসবে তো আমি জানি না। যে সবাই যে এক রূপে পেয়ে যাবে ঐরকম নয়। হ্যালো ভিউয়ার্স, শায়নাল হোসেন চ্যানেলে স্বাগতম। তো আজকে একটি ভিডিও নিয়ে এসেছি হনুমানজির সাবর মন্ত্র হনুমান হাজির করা। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। আর যদি আমি সরাসরি বই থেকে লাগিয়ে দেব। আর যদি বাউতা মনে হয় তো গালাগালি না করে ১ম এই বের হয়ে যাইতে পারেন। তো যারা কিন্তু আমাকে বিশ্বাস করে তো তারা কিন্তু ওইটা দিয়ে কাজ করতে পারে। আমি পুরোপুরি অনুমতি দিয়ে দিলাম। আরো একটি কথা বলি। আপনি যেন হনুমানজিকে হাজির করবেন, ভক্তি শ্রদ্ধা রাখতে হবে। তো আমি ব্যঙ্গে কথা বলে দেই। হনুমানজি ধরেন কোনো বাচ্চাকে যদি দোকানে আপনারা যদি পাঠান তাই কিন্তু মায়ার ডাক দিয়ে তাকে মায়া দেখিয়ে তাকে পাঠাইতে হবে। তাকে যদি গালাগালি করেন সে যাবে? মানুষই যাবে না তো হনুমানজি কিভাবে আসবে? মানুষই আজকালকের যারা মানুষই কিন্তু সবাইকে বলতেছি না, আমি আমার কথা বলতেছি। তো দয়া মায়া সবকিছু উঠে গিয়েছে। কে কাকে বান মারবে, কে কাকে মারার চেষ্টা কে কাকে উচ্চাটন করবে, মারণ ক্রিয়া ওইগুলোতে ব্যস্ত হয়ে গিয়েছে। তো সাধনা কি, কি হবে? হবেই না সাধনা। যারা কিন্তু মানুষের খারাপ করার জন্য হনুমানজি আসবে? আপনি অনেক খারাপ কাজ করে নিয়েছেন। ভালোর কাজের জন্য আপনার ভালো কাজ হবে? আমার মনে হয় না। তো আপনারা কিন্তু করেন। যে বলবেন যে হনুমানজি খারাপ করা যায়। ভাই খারাপ করা যায় হনুমানজির মন্ত্র দিয়ে, ভালো মন্ত্র দিয়ে খারাপ করা যায়। ভালো কাজের জন্য কিন্তু পাবেন না। ভালো কাজের ১০০ র মাঝে ৫০ হবে। তারপর কি বলবে? যেই ভাই দিয়েছে ওইটা সে কিন্তু বাউতা, বেঈমান। পরে গালাগালি করবেন। তো নম্রতা নিয়ে, দিলে ভালো নিয়ে ওইটা কিন্তু কাজ করবেন। আমাকে গালাগালি করবেন, আমি বিদায় দিলাম। তারপর আমার ওইটা নিয়ে করবেন। তো কি কাজ হবে? হবেই না। তো আমি সরাসরি বলে দেই সাবর মন্ত্র দেখেন। ১ম এই আমি বিধি বলে দেই। দেখে নেন বিধি বলে দেই। তারপর আমি স্ক্রিনে লাগিয়ে দেব কিতাবের পাতা। তো আপনারা কিন্তু ওই জায়গা থেকে মন্ত্র নিয়ে নিতে পারেন। আমি কিতাবের পাতা থেকে আমি দেখাবো এবং আমি বলে দেব। তো বিধি দেখে নেন অনেক সহজ। ভক্তি শ্রদ্ধা কিন্তু ১ম এই লাগবে। ওইটা কিন্তু আমি বারবার বলতেছি। আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকতে পারেন। আর যদি বলেন বাউতা দিতেছি তো আপনাদের কথা। যদি করেন তো করতে পারেন, আর যদি না করেন তো না করতে পারেন। হনুমানজির সমস্ত নিয়ম মেনে এই মন্ত্র গোপনে একটি কথা আছে ওই জায়গায় আমি গোপন কথাও ভেঙে দেব। হনুমানজির সমস্ত নিয়ম মেনে এই মন্ত্র প্রতিদিন ১০০৮ বার ১০০৮ বার জপ করুন। ২১ দিনের পূর্বে হনুমানজি যে রূপে আপনার কাছে আসতে পারেন, যে রূপে মানে যেকোনো রূপে বিশ্বাস ও বিশ্বাসের সাথে কাজ করুন। কয়জনে বিশ্বাসের সাথে কাজ করবে আমি নিজেই জানি না। তো আমি দেওয়ার জন্য আমার চ্যানেল খুলেছি। তো আমি দিতে আসি। যদি আপনাদের যদি ভালো লাগে ওইটা করেন, করে দেখেন হনুমানজির সাবর মন্ত্র। তো সরাসরি আমি মন্ত্র বলে দেই। আপনারা মন্ত্র দেখে নেন। আমি ধরে রাখলাম। তো মন্ত্র শুনে নিন। আমি কি আজরং পরব? সব রং কাছাকাছি রাখুন। ভীমসেন টিকই গেলেন বাঁদিকে হনুমান, এগিয়ে যান কাজী সাহেব, পিছে কুলব্লাড, দাদার চৌকি পড়ে কুরআন, আগে পিছে তু রেহমান, গর খুদা সর রাখে সুলেমান, লোহার কোটরি করলা হাংসা বীরা, করতাল বাজে সমুদ্র তীর, বন্দোবস্ত করেছেন চলো হনুমানের কাছে যাই। কি মন্ত্র বললাম? তো আপনারা কিন্তু স্ক্রিনেও দেখেছেন এবং আমি যে কিতাবে দিয়ে দিয়েছি দেখেন এবং কিতাবের পাতা লাগিয়ে দিয়েছি আপনারা কিন্তু দেখে নিয়েছেন। তো সরাসরি আমি কিতাব ওই জায়গায় লিখেও দেখাইলাম। যদি আপনাদের যদি বিশ্বাস হয় ওইটাই হাজির হবে। আর ভাই কি বললো, পুঁথির মন্ত্র কি বলে গেল? যদি বিশ্বাস হয় কাজ করেন, যদি বিশ্বাস হয় না ভাই আমি প্রথমেই বলে দিই কাজ করবেন না। কেননা বিশ্বাস যদি থাকে না আপনার কাজই হবে না, ফল পাবেন না, তারপর গালাগালি করবেন। যদি তন্ত্রের মন্ত্রে যদি আগ্রহী হয়ে থাকেন তো করতে পারেন। তো আজকের ভিডিও এটুকু, ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন।